हेलो बच्चों, गुड आफ्टरनून and all thank you for giving me this opportunity to introduce myself. I hope my प्यारे बच्चों should be okay. Today we will discuss the new and interesting topic about light of class 10 physical science. তো যাই হোক, আজকে আমরা ক্লাস 10 এর পদার্থবিজ্ঞান বইয়ে একটি অধ্যায় আলো, সেই আলো সম্পর্কে প্রথম লেকচার আমরা আলোচনা করতে শুরু করছি বা আলোচনা করতে চলছি। তো আজকে আমরা এই ফার্স্ট লেকচারে হয়তো বিশেষ কিছু আলোচনা করতে পারবো না, তবে এই অধ্যায়ের সিগনিফিকেন্স বা তাৎপর্য, এই অধ্যায়ে কি কি রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা একটা ছোট্ট ভূমিকামূলক আলোচনা বা ইন্ট্রোডাক্টরি স্পিচের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আমরা আগামী বা পরবর্তী যে লেকচারগুলো নিয়ে আসব, তাতে আমরা স্টেপ বাই স্টেপ সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, চলো শুরু করা যাক। যে লাইট অফ ক্লাস 10, লাইট আমরা বলতে পারি এটা একটা ইন্ট্রোডাক্টরি স্পিচ বা ইন্ট্রোডাকশন, ভূমিকা, ইন্ট্রোডাক্টরি স্পিচ বা ভূমিকা বা ইন্ট্রোডাকশন। তো এখানে প্রথমত আমরা একটা জিনিস জানার চেষ্টা করব যে হোয়াট ইজ লাইট। হোয়াট ইজ লাইট? হোয়াট ইজ লাইট বা আলো কি? বা আলো কেন পড়ব? আলোর কি বাস্তব কোনো ব্যবহারিক প্রয়োগ রয়েছে? বাস্তবে কি এর কোনো ব্যবহার আছে, বা একে কি কোনো কাজে লাগানো যায়, বা এ যদি না থাকতো তাহলে কি আমাদের কোনো সমস্যা হতো? এই সমস্ত কতগুলো ধ্যান ধারণা জানার চেষ্টা করব। তো আমরা যে প্রথমে বললাম হোয়াট ইজ লাইট, if we define the definition of light, then I can propose that the light is one type of energy. Light is one type of energy. As for example, sound is one type of energy, air is one type of energy, heat is one type of energy, blood system is one type of energy, the structural and functional unit of human body, that means cell, is one type of energy, electric field is one type of energy, magnetic field is one type of energy, gravitational field is one type of energy, food is one type of energy, hydrodynamical system is one type of energy. Every system in the universe separately one types of energy, but sun is the all sources of energy. Why sun is the all sources of energy? Since sun is the tackle all the planetary system of the
Milky Way, another named by Akashganga or galaxy. So light is one type of energy. How types of energy? Which types of energy? This energy remove the darkness and help the visibility. The আলো এক প্রকার শক্তি, যেমন শব্দ এক প্রকার শক্তি, বায়ু এক প্রকার শক্তি, জলের প্রবাহ এক প্রকার শক্তি, রক্ত চলাচল এক প্রকার শক্তি, জীবদেহের গঠনগত কার্যগত একক সেল বা কোষ এক প্রকার শক্তি, খাদ্য এক প্রকার শক্তি, তড়িৎ এক প্রকার শক্তি, চৌম্বক এক প্রকার শক্তি, মহাকর্ষ এক প্রকার শক্তি। প্রত্যেকটা পদার্থের যে গঠন আলাদা আলাদাভাবে এক একটা শক্তি, কিন্তু সূর্য হচ্ছে গিয়ে তাদের সমস্ত শক্তির মূল উৎস। কেন? তার কারণ সূর্য তার প্ল্যানেটারি সিস্টেম বা তার যে গ্রহ নক্ষত্রগুলো রয়েছে তাদেরকে ট্যাকেল করে বা পরিচালনা করে। এই কারণে বলা হচ্ছে সান ইজ দ্য অল সোর্সেস অফ এনার্জি। লাইট হুইচ টাইপস অফ এনার্জি? আলো কি ধরনের শক্তি? আলো এমন এক ধরনের শক্তি যেটা অন্ধকারকে তুলে দেয় এবং সেখানে আমাদের দেখতে সাহায্য করে। তাহলে আলোর এমন কি ধর্ম থাকে যে যার জন্য আমরা দেখতে পাই? বিভিন্ন রকম ধর্ম আছে। রিফ্লেকশন প্রপার্টি, রিফ্রাকশন প্রপার্টি, রিফ্লেকশন অফ লাইট, রিফ্রাকশন অফ লাইট, স্ক্যাটারিং অফ লাইট, ডিসপারশন অফ লাইট, polarization of light, interference of light. Different types of property are illustrated here. আলোর প্রতিফলন ধর্ম আছে, প্রতিসরণ ধর্ম আছে, অপবর্তন ধর্ম আছে, বিক্ষেপণ ধর্ম আছে, সমবর্তন ধর্ম আছে, বিচ্ছুরণ ধর্ম আছে। এরকম অনেক ধর্ম আছে। যে ধর্মের নিয়ম যেরকম, যে প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে আমরা কোনো বস্তুকে দেখতে পাই। তোমরা যদি কোনো বস্তুকে দেখতে পাও তো দেখার জন্য প্রধান যে ধর্মটি কাজে লেগেছে আলোর, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। তাহলে আলোর প্রতিফলন যদি না থাকতো কি হতো? আলোর প্রতিফলন যদি না থাকতো কি হতো? তাহলে আমরা কোনো কিছু দেখতে পেতাম না। আর একটা বিষয় এখানে আমাদের জানা উচিত, আমরা প্রকৃত কালো বস্তু দেখতে পাই না। বুঝতে পারলে কি বললাম? প্রকৃত কালো বস্তু আমরা দেখতে পাই না। যদি কোনো বস্তুকে দেখতে হয় তাহলে সাদাকে আমরা দেখতে পাই। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল হিসেবে বলছি, এই যে হোয়াইট বোর্ড আছে, এই হোয়াইট বোর্ডে ধরে নাও আমি একটা কিছু লিখলাম। সাপোজ এখানে লিখলাম লাইট অফ ক্লাস 10। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সে মোবাইলের স্ক্রিনে হোক, সাধারণত তোমরা যদি ক্লাসরুমে বসে থাকতে তাও তোমরা দেখতে পাচ্ছ স্যার এখানে তো লাইট অফ ক্লাস 10 লেখা আছে। কিন্তু আমি তোমাদের বলছি আমি এই লাইট অফ ক্লাস 10 এই লেখাটি আমি দেখতে পাচ্ছি না। আমি তোমাদের সঙ্গে জোকস করছি না, আমি রিয়েলি বলছি যে আমি লাইট অফ ক্লাস 10 এই যে লেখাটা আছে সেই লেখাটা আমি দেখতে পাচ্ছি না। তোমাদের প্রশ্ন হবে স্যার কেন দেখতে পাচ্ছেন না? তাহলে কি আপনি অন্য জগতের লোক? না, আমি তোমাদের বাস্তব জগতের লোক। তোমরা যে জগতে বাস করো আমি ঠিক সেই জগতেই বাস করি। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কেন? কারণ আমার চোখ কালো বস্তুকে দেখতে পায় না, সাদা বস্তুকে দেখতে পায়। তোমাদেরও তাই, তোমরা হয়তো সেটা জানো না, তাই জানবে আজকে। চোখ কখনো কালো বস্তু দেখতে পায় না, প্রকৃত কালো বস্তু দেখতে পায় না, সাদা বস্তু দেখতে পায়। তাহলে আমাদের চোখ এই হোয়াইট যে বোর্ডটি আছে এই হোয়াইট বোর্ডটি দেখতে পাচ্ছে, সাদা বোর্ড দেখতে পাচ্ছে, কিন্তু সাদা বোর্ডের মধ্যে এমন কিছু আমরা দাগ কেটে দিচ্ছি এরকম এরকম করে, যেটা কি আমাদের দেখতে সাহায্য করছে না। মানে আমাদের কি আমরা এখানে সাদা অংশগুলো দেখছি, কিন্তু এখানে যে লাইনটা না আছে সেই লাইনগুলো আমাদের চোখে ব্ল্যাঙ্ক হয়ে গেল এবং আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি এটাকে এল বলা হয়, এটাকে আই বলা হয়, এটাকে ডিএসই লাইট বলা হয়। এটা আমাদের প্র্যাকটিসের কারণে আমরা বলছি যে এটাকে লাইট অফ ক্লাস 10 বলা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা লাইট অফ ক্লাস 10 আমাদের চোখে কোনো রকম দৃশ্যমানতা সৃষ্টি করে না। আমাদের চোখে এই সাদা অংশগুলো দেখতে পাওয়া যায়। সাদা অংশের জায়গায় যারা ব্ল্যাক মানে এ করে রয়েছে, যারা হচ্ছে কি ব্লক করে রয়েছে, তারাই হচ্ছে গিয়ে লাইট অফ ক্লাস 10। তো ঠিক আছে, আমরা এই পর্যন্তই আজকে আমরা ইন্ট্রোডাক্টরি স্পিচ বা আলোর যে ভূমিকামূলক আলোচনা আমরা এইটুকুই করছি। এখানে একটু পরিবেশ
প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে আমরা ক্লাসটাকে এক্সটেন্ড করতে পারছি না। আমরা আগামী নেক্সট যে লেকচার নাম্বার 2, সেই লেকচার নাম্বার 2তে আমরা পরবর্তী যে আলোর যে স্টার্ট বা তোমাদের সিলেবাস যেটা রয়েছে সেই সিলেবাস অনুসারে আমি তোমাদের ক্লাসগুলো করার চেষ্টা করব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর নেক্সট ক্লাসেস।